বায়ান্নর ২১শে ফেব্রুয়ারি বিকেলে ম্লান আলোয় ঢাকার রাজপথ তখন উত্তাল, চারদিকে বারুদের গন্ধ আর রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখর আকাশ বাতাস। ঠিক সেই মুহূর্তে ঢাকা মেডিকেল হোস্টেলের ১২ নম্বর শেডের বারান্দায় দাঁড়িয়ে থাকা এক তরুণ লুটিয়ে পড়লেন মাটিতে। তলপেট দিয়ে চুইয়ে পড়ছে তাজা রক্ত। সেই তরুণের নাম আবুল বরকত, পরিবারের প্রিয় আবাই। বরকত মুর্শিদাবাদের ভরতপুর থেকে আসা এক মেধাবী ছাত্র। ১৯২৭ সালের জুনে জন্ম নেওয়া এই প্রাণচঞ্চল যুবকটি দেশভাগের পর ঢাকায় এসেছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করে সবেমাত্র স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। পুলিশের অতর্কিত গুলিতে বরকত যখন মাটিতে লুটিয়ে পড়েন, বন্ধুরা ছুটে এসেছিলেন তাকে বাঁচাতে। তৃষ্ণায় কাতর বরকত একটু পানি চেয়েছিলেন, কিন্তু উত্তপ্ত সেই রণক্ষেত্রে কোথাও পানি ছিল না। একজন বন্ধু নিজের রুমালটি ভিজিয়ে তার মুখে ধরলেন। মরণাপন্ন অবস্থায় বরকত ফিসফিস করে বলেছিলেন, খুব কষ্ট হচ্ছে, বাঁচব না। বিষ্ণুপ্রিয়া ভবন, পুরানা পল্টনে খবর পৌঁছে দেবেন। রাত ৮টা, ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। আজিমপুর কবরস্থানে নিভৃতে শুয়ে আছেন তিনি। ১৯৬৩ সালে এই শহীদের মা হাসিনা বেগমই উদ্বোধন করেছিলেন আজকের কেন্দ্রীয় শহীদ মিনার। ২০০০ সালে রাষ্ট্র তাকে ভূষিত করেছে সর্বোচ্চ ২১শে পদকে। ফেব্রুয়ারি এলেই আমরা যখন গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, তখন বরকত ফিরে আসেন প্রতিটি বাঙালির হৃদয়ে, আমাদের বর্ণমালায়, আমাদের প্রতিটি উচ্চারণে।